নমস্কার বন্ধুরা, শুভ জন্মাষ্টমী। আমার ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। টাইটেল থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আজকে ভিডিওটা কী নিয়ে আসবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি সমস্ত কাজকর্ম সেরে স্নান টান সেরে রান্নাঘরে চলে এলাম। আর দেখতে পাচ্ছ এই যে প্রেসার কুকারে দিয়েছি সমস্ত রকম সবজি, আর ওর সাথে হচ্ছে মুগের কড়াই আছে আর কি, ও সিদ্ধ হবে একসাথে। তো আমাদের আজকে বাড়িতে জন্মাষ্টমীর পূজা আছে। আর বাইরে দেখো প্রচুর পরিমাণে মেঘ বৃষ্টি, যেমন শ্রীকৃষ্ণর জন্মদিনে বৃষ্টি হয়েছিল, ঝড় বৃষ্টি, সেই রকম আজকের দিনটাও। তো এখানে দেখো ঘুগনির কড়াই কাটা আছে, কড়াই আর আলু কাটা আছে। তো দেখো এগুলো আজকে রান্না হবে। আর দুপুরে আজকে এই সবজিটা হবে আর ওই সবজিটা হবে। আর এখন আমি গ্যাসে ওই পাশে বসিয়েছি দুধ। তো দুধটা আমি এখন মেরে ক্ষীর তৈরি করব। ওটা ফুটতে থাক, ততক্ষণ আমি এই পাশে সবজিটা রান্না করে নেব। আর অনেকটা সময় পেরিয়ে গেল, বাচ্চাদের খিদে পেয়েছে, তো আমি একটু তাড়াতাড়ি করছি। আজকে একটু দেরি হয়ে গেল বৃষ্টির কারণে। এত বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির জন্য কোনো কাজকর্ম করা যাচ্ছিল না। কোনো রকমে সমস্ত কাজ সেরে আর রান্নাঘরে চলে আসলাম। তো দেখো আমি এখন এই সমস্ত সবজিগুলো করে নেব আস্তে আস্তে। আর সমস্ত সবজি রান্নার পর দুপুরে মোটামুটি এখন অনেকটাই বেজে গেছে, 12টা নাগাদ হয়ে গেছে। আর এলাচটা ওই দুধটাতে ফুটিয়ে ক্ষীর করবো। তো এলাচটা আমি এখন দেবো না, হাফ সেদ্ধ হলে দুধটা, হাফ মরলে তারপরে দেবো। আর আমি এখন টমেটোগুলো নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে তারপরে ওই সবজিটা বানিয়ে নেব। তো চলো দুধটা একটু দেখে নিই। তো দেখো আমার প্রায় সবজিটা বানানো হয়ে গেছে। আর তার সাথে আমি এখানে ঘুগনিটাও রান্না করে ফেলেছি। তো সমস্ত রকম সবজিগুলো আমার এখন হয়ে গেছে। আর দুধটা আমি অর্ধেকটা দুধটা মরেছে, তো দেখি কতটা কেমন হলো। তো দেখো মোটামুটি অনেকটাই দুধটা মরে গেছে ফুটিয়ে। তো হলুদ বর্ণ এসে গেছে এখন। আর আমি ওতে এলাচও দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা সেন্ট আসছে। তো এখন আমি এটা রেখে দেবো, বাকি সমস্ত যে কাজগুলো আছে সেগুলো আমি সেরে নেব। এটা এখন থাক এই অবস্থাতে। তো চলো দেখো আমার প্রত্যেকটা জিনিস তো রান্না হয়ে গেছে, সবজি। আর এখন প্রায় দুপুর হয়ে গেছে, 1-1:30 বাজতে চললো। তো এখন সবাই দুপুরে খাবে, তো তার জন্য আমাকে সমস্ত কিছু জিনিস এখন রেডি করে নিতে হবে। আর চলো আরও কি রান্না করা যায় সেটা দেখি। তো দেখো আমি এখানে লুচি করব বলে রেডি করে নিয়েছি সমস্ত কিছু জিনিস। আর কয়টা লুচি বেলাও হয়ে গেছে। তো দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হলে তারপর লুচিটা আমি তেলে ছাড়বো। তো তেলটা ভালোভাবে গরম হয়ে যাক, তো ততক্ষণ আমি আরও কয়টা বেলে নিই। আর এখানে ক্ষীরটা প্রায় হয়েই এসেছে, দেখো দেখতেই পাচ্ছ। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। একটু গ্যাসটা বন্ধ করলে ওটা ঠান্ডা হয়ে গেলে তবে একটু মোটা হবে। এখন একটু পাতলা টাইপের আছে, তবে একটু টাইট হবে আর কি। তো আমি এখন গ্যাস বন্ধ করে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ যতটা ঠান্ডা হবে ততটা এই জিনিসটা ঘন হয়ে যাবে আর কি। আর এই জিনিসটা খেতে খুব ভালো লাগে, আমাদের বাড়ির সকলের প্রিয়। তো আজকে আমি অনেকটাই বানালাম জিনিসটা সকলের জন্য। তো চলো এটা এখন ঢেকে রেখে দিই, দিয়ে তারপর বাকি এপাশের কাজটা আমি সেরে নিই। তো এখন চলো সমস্ত রান্নাটুকু সেরে নিয়ে আমাকে এখন আবার ভিডিও শ্যুটে যেতে হবে। তো দেখো আমি এখন ভিডিও শ্যুট করছি। আজকে জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীর জন্য আমি আজকে চলে আসলাম ভিডিও শ্যুট করতে, সমস্ত রান্নাবান্না সেরে নিয়ে। আর পরপর আমি যে কটা ভিডিও শ্যুট করলাম, তো সেগুলো আমি আপলোড দিয়েছি। আর ব্লগটা আসতে একটু দেরি হয়েছে, তো পুজোর ব্যাপার ছিল বাড়িতে, সেই কারণে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওগুলো দেখতে থাকবে। তো প্রত্যেকটা ভিডিও তোমাদের সামনে আসতে থাকো, আস্তে আস্তে করে সমস্ত ভিডিওগুলোই তোমরা দেখো।
তো একটা সমস্যা কী হয়ে গেছে, কয়েকদিন আগে যে আমি ভিডিওগুলো বানিয়েছিলাম তো আমার তখন ক্যামেরা ধরার লোক ছিল, এখন ছিল না, আছে কিন্তু তার অসুবিধার কারণে আমি তাকে আনতে পারছি না, আর এখন আপাতত নেই। এই হচ্ছে আমার সমস্যা। তো বৃষ্টির কারণে আজকে আমাকে এখানেই ক্যামেরাটা অন করতে হলো। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিলো, নাহলে আমি বেশিরভাগ টাইম ছাদে ভিডিও শ্যুট করি, তোমরা সেটা সবাই জানো। আর আমি রিং লাইটে কম ভিডিও শ্যুট করি, কারণ আমার রিং লাইটে ভিডিও শ্যুটটা ভালো লাগে না। খোলামেলা জায়গায় আর ক্যামেরা ধরার সেরকম কেউ লোক থাকলে তো আমার সেখানে ভিডিও শ্যুট করে মজা আসে। আর এখানে দেখতে পাচ্ছ আমার কোনো ভালো লাগছে না ভিডিও শ্যুট করতে। তো যাই হোক, কিছু করার নেই, যে জায়গায় আছি আমাকে কাজটা চালিয়ে যেতে হবে। তো আস্তে আস্তে সমস্ত ভিডিওগুলো আমি রেডি করে নিচ্ছি, তারপর বাকি কাজ আমি করব। তো দেখো, সমস্ত ভিডিওগুলো আমি এইভাবে আস্তে আস্তে রেডি করে নিচ্ছি, আর প্রত্যেকটা ভিডিও পরপর আসছে। তো কেমন লাগছে তোমাদের কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার এই ডেইলি ব্লগ যে আমি প্রত্যেক দিন ভিডিওগুলো আপলোড করি, তো সেই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো আমার চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর নোটিফিকেশানটা অন রাখো, যাতে প্রত্যেক দিনে নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমি ভিডিওগুলো রেডি করছি, আমাকে একাই ক্যামেরা করতে হচ্ছে, একাই ভিডিও রেডি করতে হচ্ছে, এখন আর কিছু করার নেই। তো এইভাবে আমাদের চলতে হবে। তো বন্ধুরা, তোমাদের বলছি তোমরা আমাকে একটু সাপোর্ট করেও, যাতে আমি সফলতার পথে এগিয়ে যেতে পারি। তো আমাকে একটু তোমরা সাপোর্ট করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে নিয়ে যেও। তো সকল বন্ধুদের কাছে অনুরোধ, তোমরা আমার প্রত্যেকটা ভিডিও ফুল ওয়াচ করো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। স্কিপ করে ভিডিও দেখলে কিন্তু তোমরা সমস্ত কিছু জিনিস বুঝতে পারবে না। তো যার জন্য প্রত্যেকটা ভিডিও তোমরা একটু ভালোভাবে দেখো। তো পরপর দেখো, সমস্ত ভিডিওগুলো আমি আস্তে আস্তে করে শ্যুট করে নিচ্ছি। আর আজকে জন্মাষ্টমী বলে আজকে সেরকম অন্য কিছু ভিডিও দিচ্ছি না, আজকে প্রত্যেকটা ভগবান শ্রীকৃষ্ণর নামের ভিডিও, সমস্ত ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এবার পুজোয় চলে যাওয়া যাক। তো দেখো, এখন রাত্রি প্রায় 12টা বাজছে, আর সেই কারণে আমি আজকে কিন্তু ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তো ব্লগটা কালকে শেয়ার করব। আর মন্দিরে পুজো দেখো, আমার পুজোটা না শেষ হওয়া পর্যন্ত আমি তো ব্লগটা রেডি করতে পারছি না। তো এখন প্রায় 12টা বাজে, আর পুজোটা হচ্ছে আমাদের রাত্রি 12টার সময়তেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হওয়ার পরেই তো আমাদের পুজোটা রাখতে হয়। তো সেই কারণে রাত্রি 12টা বাজতে যায়, তখন পুজোটা আমাদের হলো। তো দেখো, আমাদের এই হচ্ছে মন্দির, গৌরহরির মন্দির। তো তোমাদের আগেই দেখিয়েছি আমি যে অষ্টম প্রহরের সময় প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করেছি, বা এমনি কোনো আচার অনুষ্ঠান বাড়িতে হলে সেই মুহূর্তটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে জিনিসগুলো তোমরা একটু বলো। তো দেখো, পুজো এখানে মোটামুটি শেষের দিকে। তো মাঝের ভিডিওটা আমি করতে পারিনি, কারণ তখন আমি ওখানে ব্যস্ত ছিলাম, তো সেই কারণে আর ফোনটা ধরার কেউ ছিল না। তো যার জন্য মাঝের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যতটুকু আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি ততটুকু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো পারলে তোমরা বলো কেমন লাগলো ভিডিওটা। আর দেখো, এখানে এখন পর্দা ঘিরে দেওয়া হচ্ছে, কারণ এখন প্রভু সেবা করবেন, তো সেই জন্য এখন পর্দা ঘিরে দেওয়া হলো। তো দেখো, হয়ে গেছে সমস্ত বিষয়টুকু, যেটুকু আমাদের পালনীয় দরকার, যেগুলো আমাদের করণীয়, সেই সমস্ত কিছু। আর দেখতে পাচ্ছ এখানে সমস্ত রকম ঠাকুর আছে, ওখানে পঞ্চতত্ত্ব, রাধাকৃষ্ণ সমস্ত। আর দেখো, আমাদের মন্দিরে এই সমস্ত কিছু প্রসাদ করতে হয়, তালের লুচি, তালের ফুলুরি, সাদা লুচি হবে, নাড়ু হবে, তারপর মুড়কি, সুজি, নানা রকম ফল, মানে 8 রকম ফল, এটা মাস্ট দিতেই হবে, 8 রকম ফল, এই সমস্ত কিছু। তো এবছর আমাদের এত কিছু করতে নেই, মানে
জানো যে আমার শাশুড়ি মারা গেছেন, তো তার জন্য আমাদের একটা বাঙালি নিয়মে কালা ওষুধ থাকে, তো সেই জন্য আমাদের মন্দিরের কোনো কাজকর্ম করতে নেই। তো সেই জন্য এবছর আমাদের 8 রকম ফল দিয়ে ঠাকুরের সেবা দেওয়া হয়েছে। আর আমাদের পাশের বাড়ির শাশুড়িরা জায়েরা, মানে আমার শাশুড়িরা জায়েরা সমস্ত কিছু করে দিয়েছে ওদের যতটুকু ক্ষমতা। তো সেটাই আমাদের আজকে মন্দিরে প্রভু সেবার জন্য প্রভুকে দেখানো হচ্ছে। আর সমস্ত কিছু জিনিস তো খুবই ভালো লাগছে, আর এটা যদি আমি নিজের হাতে করতে পারতাম এটা আমার আরও খুব ভালো লাগতো। তো যাই হোক, এই বছর করতে নেই বলে সেই কারণে আমাদের আর কিছু করা হলো না। তবুও যতটুকু প্রভু সেবার জন্য দেওয়া হয়েছে ততটুকুই প্রভুর কৃপা। তো দেখো, এই সমস্ত কিছু রান্না হয়েছে আজকে আমাদের খাবার আর প্রসাদ সহ। তো দেখতেই পাচ্ছ তোমরা আমাদের কত রকম কি প্রসাদ দেওয়া হয়েছে। মাস্ট আমাদের নাড়ু দিতেই হবে, তো এবছর করতে থাকে না বলে সেই কারণে নারকেল কেটে কুচিয়ে দেওয়া হয়েছে। আর লুচি, ক্ষীর, এখানে 8 রকম ফলের প্রসাদ। আর ওখানে খাবার জন্য দেখো ঘুগনি হয়েছিল, আর সে বললাম যে এটা সেদ্ধ করছি কড়াই দিয়ে নানা রকম সবজি দিয়ে, তো সেইগুলো। আর ওখানে দেখো নাড়ু, তালের লুচি, সুজি, তালের ফুলারি, সমস্ত কিছু হয়েছে। তো এখানে দেখো বাটিতে মুরগি। তো প্রত্যেকটা জিনিস মানে এত সুন্দরভাবে সাজানো গোছানো থাকে। আর এটা তো একা আমার শ্বশুরমশাই করেছে, উনি ভালোভাবে সাজাতে পারেন না। তো যাই হোক, তবুও প্রভুর সেবার আয়োজন হয়েছে। আর এটা দেখো ক্ষীর, এটা আমার শুধু নয়, এটা আমার প্রভুর ফেভারিট খাবার। তো যাই হোক, এবছর আর প্রভুকে দিতে পারলাম না, এটা আমাদের কপাল। তো চেষ্টা করব পরের বছর যদি ভালো রাখেন, প্রভু সুস্থ রাখেন, তো পরের বছর আমি সমস্ত কিছু জিনিস প্রভুকে দেওয়ার চেষ্টা করব। তো ওনার যদি কৃপা থাকে তো নিশ্চয়ই হবে। হ্যাঁ, ভগবানের কৃপা থাকলে সমস্ত ভক্তরাই সব কাজে উত্তীর্ণ হতে পারে। তো যাই হোক, চলো, এখন রাত্রি প্রায় বেজে গেছে 1টা। আর এখন ঠাকুরের প্রসাদ অল্প স্বল্প করে খেয়ে আমরা এখন শুয়ে পড়ব, কারণ অনেকটা সময় পেরিয়ে গেছে। আর কালকে আবার ছেলের এক্সাম আছে, তো সেই কারণে। তো দেখো, পুজো সারার পর যাদের প্রসাদ ওখানে সেবায় ঠাকুরের দেওয়া ছিল, তো তারা প্রসাদগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছে। আমাদেরগুলো আমরা আগেই নিয়ে চলে গেছি, তো বাকি ওইগুলো ছিল। আর ওইগুলো এখন এটা হচ্ছে আমার শাশুড়ি, আর ওটা হচ্ছে আমার যা, তো ওরা নিয়ে যাচ্ছে। আর বাকি প্রসাদগুলো আমি আগেই নামিয়ে নিয়ে গেছি, মানে আমার ছেলে নিয়ে গেছে আর কি। তো এইভাবেই আমাদের অষ্টমীর পুজো হয়। তো মাঝখানে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না পুজোর যে পদ্ধতিটা, তো তখন আমার হাতে ক্যামেরা ছিল না আর আমি কাজে ব্যস্ত ছিলাম, তো সেই কারণে। তো অন্য সময় যদি পারি তো আমি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আবার আসবো আগামীকাল তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। শুভ জন্মাষ্টমী আর একবার সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে আসি, টাটা।